আমি সাধন কুমার বণিক পেশায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে চর্চা করে থাকি। আমার রোল CFBD MCS 1/11-25-04 ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রামের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডক্টর পবিত্র কুমার শীল স্যারের অধীনে আমরা কোর্সটি সুসম্পন্ন করেছি। তিনি আমাদেরকে এই কোর্সটি সুন্দর এবং সাবলীলভাবে অতি যত্ন সহকারে এই কোর্সটি সম্পন্ন করিয়েছেন। সেই জন্য ডক্টর পবিত্র কুমার শীল স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমার টপিকস মনোপজের কারণে নারীর মানসিক সমস্যা ও এর প্রাকৃতিক সমস্যা সমাধান নিয়ে আমি কিছু আলোকপাত করতে চাচ্ছি। সাধারণত দেখা যায় যে আমাদের দেশে 45 থেকে 55 বছর বয়স হলে নারীর মনোপজের সমস্যা দেখা দেয়, যেটা মোটামুটি স্বাভাবিক বিষয়। কিন্তু একদম কম বয়সে কিংবা যত্রতত্র মনোপজ দেখা দিলে বা কোনোভাবেই বয়সেই নারীর মনোপজ হলে নারীর শরীরে ইস্ট্রোজেন এবং অ্যাস্ট্রোজেন নামক হরমোনের মাত্রা কমে যায়, যা সরাসরি ব্রেনের কেমিক্যালের উপর বিশেষ প্রভাব পড়ে। ফলে নারী অল্পতেই রেগে যায়, খিটখিটে ভাব থাকে, কান্না, বিরক্তি, অস্থিরতা, বুক ধড়ফড় করা এবং প্রেশার লো এবং হাই হতে থাকে, সহ্য শক্তি কমে যেতে পারে, ঘুম কমে যাওয়া, পেটের ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বর্তমানে আমাদের দেশে ঘরে ঘরে মনোপজের সমস্যা দেখা দিচ্ছে। এর বিশেষ কারণ হলো জীবনযাত্রার অস্বাভাবিক যান্ত্রিকতা, পুষ্টিকর খাবারের অভাব, রাসায়নিক এবং সারযুক্ত কেমিক্যালযুক্ত খাবারের আধিক্যতা এবং ফরমালিনযুক্ত খাবার গ্রহণের ফলে অস্বাভাবিক জীবনযাত্রার কারণে এবং ভুল লাইফস্টাইলের কারণে নারীর দেখা দিচ্ছে মনোপজের সমস্যা। এখন এই মনোপজের সমস্যা কিভাবে আমরা দূর করতে পারবো? অ্যালোপ্যাথিক মেডিসিন সাধারণত আমরা একে ড্রাগ হিসেবেই জানি। এই ড্রাগ মনোপজের সমস্যা স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না। সেই জন্য আমরা যদি অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি আমরা যদি প্রাকৃতিক কিছু চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি এবং আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করতে পারি, তাহলে আমরা মনোপজের হাত থেকে সম্পূর্ণ রক্ষা করতে পারবো। সেই জন্য আমাদেরকে প্রথমেই প্রাকৃতিক নিয়মে চলাফেরা করতে হবে, সাত্বিক আহার গ্রহণ করতে হবে, বিশেষ করে ভেজিটেবলস খাবার গ্রহণ করতে হবে। তারপর অ্যানিমেল ফুডস সহ তৈলাক্ত খাবার, চিনিযুক্ত খাবার এবং ফাস্ট ফুড, সকল প্রকার অ্যানিমেল ফুডস, প্রসেস ফুড এবং তৈলাক্ত ফুড সহ এই সকল খাবারগুলো ত্যাগ করতে হবে। তারপর নিয়মিত ব্যায়াম করতে হবে এবং সূর্য স্নান করতে হবে। সূর্য স্নানের মধ্যে সূর্যের থেকে আমরা যে ভিটামিন ডি পাই, ইহা আমাদের মনোপজের জন্য বিশেষ সহায়ক হতে পারে। বিশেষ করে অ্যাস্ট্রোজেন এবং ইস্ট্রোজেন নামক হরমোনগুলো, ভিটামিন ডি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা এই হরমোনটা আমাদের লেভেল ঠিক থাকবে। তারপর কি করতে হবে? ভ্রমণ প্রাণায়াম, সর্বাঙ্গাসন, মৎস্যাসন, সর্পাসন, উড্ডয়ন বজ্রমুদ্রা, ভস্ত্রিকা, ভামরী মুদ্রা, গভীর ঘুম এবং রেস্ট সহ মেডিটেশন এবং প্রতিনিয়ত শরীরচর্চা, মুক্ত বায়ুতে ভ্রমণ করা এবং সাত্বিক আহার গ্রহণ করলে, সর্বোপরি প্রকৃতির শরীর প্রকৃতির নিয়মে চলাফেরা করলে এই মনোপজের সমস্যা থেকে আমরা চিরতরে মুক্তি পাব। সবাইকে ধন্যবাদ।